হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে রোমান রেন্সের রিটার্ন থেকে শুরু করে ডাব্লিউডাব্লিউই এর রয়ে কী হলো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। আজকের রয়ের শুরুতেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যেখানে গুন্থার স্টেটমেন্ট দিচ্ছিলেন গোল্ডবার্গের সম্পর্কে। তিনি বলছিলেন গোল্ডবার্গের অনেক বয়স হয়ে গেছে এবং তার রিটায়ারমেন্ট করে নেওয়া উচিত, এবং গুন্থার গোল্ডবার্গকে হারিয়ে তার রিটায়ারমেন্টের অনেকটাই কাছে এনে দিয়েছে গোল্ডবার্গকে। সেই সময় কিন্তু সেখানে থিম সং বেজে ওঠে পল হেইম্যান এবং ব্রন বেকারের। সেখানে কিন্তু আমরা দেখতে পাই পল হেইম্যান বলতে থাকেন লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, এরকম বলার পরই সেখানে চলে আসেন গুন্থার, এবং গুন্থার এসে বলেন যে তোমরা এখন তোমাদের কথা চালিয়ে যাও, আমি এখান থেকে যাই। সেই সময় তার পট আটকে দেয় ব্রন ব্রেকার। ব্রন ব্রেকার এসে কিন্তু গুন্থারকে ডিরেক্ট চ্যালেঞ্জ করে দেয়, তবে গুন্থার সেখানে কোনো রকমই আপত্তি করেননি। বরং গুন্থার বলেন যে আজকের রয়ের মেন ইভেন্টে দেখা যাবে ফ্যাটাল ফোর ওয়ে ম্যাচ, সেখানে যে জিতবে সেই কিন্তু গুন্থারের সাথে খেলার সুযোগ পাবে। তো এইভাবেই কিন্তু আমরা রয়্যাল মেন ইভেন্টে দেখতে পাই ব্যাটেল ফর ওয়ের ম্যাচ, যেখানে কিন্তু প্রথমে আসেন পেন্টা এবং ব্রন ব্রেকার। এখানে কিন্তু একসাথে 4 জনের ম্যাচ হয়নি, বরং এখানে এক এক করে রেসলাররা আসছিলেন। তারপরে কিন্তু আমরা সেখানে দেখতে পাই যে উসো খুব ভালোই খেলছিলেন, তবে সেখানে কিন্তু আমরা ব্রন ব্রেকারকে দেখতে পাই এবং ব্রন ব্রেকারের মাধ্যমে সেখানে ব্রনসন রিডও আসেন, এবং তারপরে কিন্তু সেখানে হেরে যায় উসো। এবং আমরা সর্বশেষ কন্টেন্ডার হিসেবে দেখতে পাই সিএম পাঙ্ককে। সিএম পাঙ্ক কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছিলেন, তবে সেখানে কিন্তু ব্রন বেকার তাকে ডিস্টার্ব করার চেষ্টা করে, সেখানে উসো চলে এসে ব্রন বেকারকে এলিমিনেট করে দেয়, এবং সেইভাবে কিন্তু ম্যাচটিতে জয়লাভ করে নেয় সিএম পাঙ্ক। এবং সেখানে কিন্তু ব্রনসন রিড এসেও তাকে ঝামেলা করার চেষ্টা করে, তবে ব্রনসন রিড এসেও কিন্তু তেমন কোনো রকম কাজ হয়নি। ঠিক এমন পর্যায়ে যখন তারা দুজনে সিএম পাঙ্ক এবং উসোর ওপর অ্যাটাক করেছিলেন, সেইখানে কিন্তু বেজে ওঠে ওটিসি এর থিম সং, এবং আমরা কিন্তু সেখানে দেখতে পাই ওটিসিকে, অর্থাৎ তার জামায় কিন্তু লেখা ছিল ওটিসি 1। অর্থাৎ এখান থেকে কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে যে এটা কিন্তু নতুনভাবে কিন্তু রোমান রেন্স রিটার্ন করেনি, বরং এখানে রোমান রেন্সের রিটার্নকে নিয়ে অনেক ধরনের কিছু ঘটতে চলেছে। তো এইভাবে এসে কিন্তু তারপর আমরা দেখতে পাই সেখানে ব্রন স্ট্রোমান এবং ব্রন ব্রেকার চলে যায়, এবং রিংয়ের মধ্যে থাকেন 3 জন, অর্থাৎ 3 কর্নারে থাকেন 3 জন, রোমান রেন্স এক কর্নারে এবং অপর দুদিকে থাকে উসো এবং সিএম পাঙ্ক। তো এইভাবে কিন্তু আজকে রটি শেষ হয়েছে।